আর কয়েকদিন পরেই সামনে আসছে ঈদ। ঈদ উপলক্ষে গ্রাম বাংলাতে ধুম পড়ে গেছে পিঠাপুলি তৈরি করার জন্য। তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়, শিরিষ পিঠা, হাতে কাটা সেমাই পিঠা এবং অনেক রকমের তৈরি করা হয়। তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি যেটা পাই সেটা হচ্ছে নৌসিন্দির ঐতিহ্যবাহী নকশি পিঠা। তবে নকশি পিঠাটা যা শুধু নৈসুন্দিতে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু বিভিন্ন শহর, বিভিন্ন এলাকাতেও এর পরিচিতি অনেক আছে। আর পিঠা হবে না ঈদের আগে সেটা তো হয়ই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ এবং আমার ফেসবুক পেজ পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি তেমনই নকশি পিঠা নিয়ে। তবে আমার চ্যানেলে আরও কয়েকটা পিঠার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আজকে আপনাদেরকে কিছু ডিফারেন্ট টিপসও দিয়ে দিব, প্লাস হচ্ছে এখানে আরও কিছু ডিফারেন্ট ডিজাইনও আছে যেগুলো কিনা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তো প্রথমে দেখতে পেয়েছেন চালের গুঁড়া কিন্তু ভালো করে ভেজে নিতে হয়। এই চালের গুঁড়াটা ভাজার মধ্যেই আপনার পিঠা মুচমুচে হওয়ার যে গোপন রহস্য আছে, সেই গোপন রহস্যই কিন্তু হচ্ছে এই চালের ভাজার মধ্যে এবং অন্যান্য কিছুর মধ্যেও আছে। তবে পারফেক্টলিভাবে যদি আপনার চালটা ভাজতে পারেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো দারুণ হবে এবং মুচমুচে হবে। আর এই নকশি পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই ভার। অনেকে যারা শহরে থাকে তারা কিন্তু গ্রাম থেকে বানিয়ে নিয়ে যায় নকশি পিঠা। দেখতে পেয়েছেন চালের গুঁড়া যখন ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করতে একটু লালচে ভাব যখন হয়ে যায় তখনই কিন্তু নামিয়ে নিতে হয়। এই তো দেখতে পাচ্ছেন এখন গরম পানি, একদম ফুটন্ত গরম পানি কিন্তু দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম পানি ছাড়া কিন্তু হবে না। যখনই আপনার এই গুলাটা বা ডো বলেন, এই ডোটা গুলতে যাবেন তখন কিন্তু এই চুলার উপরেই আপনার পানিটা বসিয়ে রাখতে হবে। এটা কিন্তু বিন্দু মাত্র ঠান্ডা হওয়া যাবে না। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই যে গুলাটা করবেন বা ডোটা করবেন সেটা কিন্তু পারফেক্টলি হবে না। আর পানি একসাথে দিতে যাবেন না, অবশ্যই কিন্তু পানি আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। একদিকে একজন পানি দিবে, অন্যদিকে কিন্তু যে কেউ একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ পানিটা খুবই গরম থাকে। সে পর্যায়ে সাথে সাথে নাড়া যদি না দেন আর হচ্ছে গিয়ে আপনি পানির ব্যালেন্সটা করতে পারবেন না যদি নাড়াচাড়া না করা হয়। দেখুন এখন হচ্ছে দুজন মিলে করছে। এ পর্যায়ে যে চালগুলো আছে এগুলো পারফেক্টলিভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আর কিন্তু পানি ব্যবহার করছে না। লাস্ট পর্যায়ে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পানিটা আরেকটু ব্যবহার করবে। তবে পানি কিন্তু চুলার উপরে বসানো আছে, গরম পানি দিবে। আর এই ডোটা কিন্তু অনেকে তৈরি করতে পারে, অনেকে তৈরি করতে পারে না। যারা ভালোভাবে তৈরি করতে পারে না তারাই কিন্তু তাদের পিঠায় কিন্তু মুচমুচে হয় না, কিছুটা শক্ত হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে না। তো যখন আপনার এই ডোটা তৈরি হয়ে যাবে তখন অবশ্যই এটাকে দিয়ে কোনো ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে যখন তৈরি হয়ে যায় বা যদি চাই সাথে সাথেও তৈরি করতে পারে, তখন অবশ্যই রুটি বানিয়ে এর মধ্যে পারফেক্টলিভাবে ডিজাইন করতে হয়। ডো পারফেক্ট করলে আরেকটা সুবিধা হচ্ছে যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন যেই খেজুর কাটা থাকে, অনেকে যে বড় ধরনের সুই দিয়েও বানিয়ে থাকে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পারফেক্টলিভাবে ডিজাইনটা করতে পারতেছে। যদি আপনার ডোটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু এই খেজুর কাটার মধ্যে অবশ্যই যে গুলাটা থাকে সেটা একসাথে এঁঠে যায়, মানে আঠার মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো সেদিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ডোটা যেন পারফেক্টলি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন আরেকটা ডিজাইন। আপনারা যদি এরকমভাবে ফুলের ডিজাইন না করে থাকেন তাহলে আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। নরসিংদীতে বেসিক্যালি আরও একটু মোটা করে তৈরি করা হয় এবং তারা অনেক বড় বড় পিঠা তৈরি করে। কিছু কিছু অঞ্চলে কিছু রকম থাকে, কিছু অঞ্চলে একটু ডিফারেন্ট থাকে। তো আমাদের অঞ্চলে মিডিয়াম থাকে, একদম বড়ও থাকে না, একদম ছোটও থাকে না, মিডিয়াম সাইজের আমরা পিঠাগুলো বানিয়ে থাকি। আমার চ্যানেলে এই নকশি পিঠার আর অনেকগুলো ডিজাইন আছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, ডিজাইনগুলো যদি আপনাদের জানার ইন্টারেস্ট থাকে, অবশ্যই আপনারা আমার যে পিঠা রেসিপির প্লেলিস্টটা আছে এই প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এতে করে এখানে অনেকগুলো ডিজাইন আপনারা একসাথে পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এই ডিজাইনগুলো যখন হয়ে যায় এরকম পর্যায়ক্রমে সবগুলো কিন্তু বানিয়ে নিতে হয়। সবগুলো বানানো প্রয়োজন ছাড়াও আপনারা যখন অনেকগুলো হয়ে যায়, 10-15টা হয়ে যাবে, তখনই কিন্তু একদিকে
কয়েকজন মেয়েরা বানাতে থাকতাম, আর অন্যদিকে হচ্ছে মা বা চাচিরা যারা থাকতো এরা ভাজা শুরু করে দিত, কারণ এতে করে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি বেশিক্ষণ থাকে সেজন্য। আর এই ভাজার মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যে রহস্য আছে এখানেও কিন্তু আছে, যে আপনাদেরকে খুবই অল্প আছে তারপরে পিঠাগুলো ভাজতে হবে। কেউ অনেক বড় প্যানের মধ্যে অনেক তেলের মধ্যে ভাজে, ডুবো তেলে খুব আস্তে করে গ্যাসের মধ্যে দিয়ে ভাজে, আবার কেউ আছে অল্পর মধ্যে একটা দুইটা দিয়ে ভেজে ফেলে। এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে বড় প্যানে নিয়ে নিতে পারেন, আর যদি বলেন যে অল্পতে করবেন, আস্তে আস্তে করবেন, তাহলে ছোটো প্যান নিয়ে আপনারা করে নিতে পারেন। তো সেক্ষেত্রে খুবই অল্প আছে ধীরে ধীরে ধৈর্য সহকারে আপনাকে পিঠাগুলো ভাজতে হবে। যদি ধৈর্য সহকারে না ভাজেন, জাল যদি আপনারা একটু বাড়িয়ে দেন আস্তা, তাহলে কিন্তু আপনাদের পিঠা উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না। এতে করে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না, প্লাস আপনার পিঠা মুচমুচে হবে না। আর পিঠা মুচমুচে করার আরেকটা কারণ হচ্ছে, আরেকটা যে টিপস সেটা হচ্ছে, একদিন পরে আপনারা এই পিঠাগুলো খাওয়ার চেষ্টা করবেন। একদিন পরে, এক সপ্তাহ পরে আবার একটু তেলে ভাজার পরে তখন খাবেন, দেখবেন যে পিঠা একদম মুচমুচ, হাতে নেওয়া আসে মাত্রই একদম হয়ে যায়, ভেঙে যায়। দেখুন আমাদের এখানে কিন্তু যে পিঠাগুলো আছে একদম প্রপারলিভাবে কিন্তু ভাজা হয়নি, কিছুটা কাঁচা কিছুটা ভাজা এরকম করে রাখা হয়েছে। নকশি পিঠা ভাজার মূল মন্ত্রই হচ্ছে এটা। এভাবে যদি আমার টিপসগুলো ফলো করে আপনারা পিঠা বানান, তাহলে আপনাদের পিঠাও কিন্তু একদম মুচমুচে এবং পারফেক্ট হবে। আর নকশি পিঠা কিন্তু সবাই বানাতে পারে না, যারা দক্ষ থাকে তারা বানাতে পারে, কিন্তু আমার যে টিপসগুলো আছে এগুলো যদি আপনারা পর্যায়ক্রমে ফলো করে থাকেন, আপনারাও কিন্তু জীবনে যদি কোনো দিন নকশি পিঠা না তৈরি করে থাকেন আপনারাও কিন্তু পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও উপকারী হবে। যদি উপকারী হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি আর নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেয়। এবং বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।